বললাম যে একটু সাবধানে হাঁটো, মানে গ্রামের রাস্তা বুঝো না তুমি? আরে পুলা আসলো বলে শুনো, রান্না বাড়া কি শেষ হইছে? না হইয়া থাকলে ওর জন্য ভালো ভালো রান্না করো। ছোট ভাই হয়েছে তাতে কি হয়েছে? কমন সেন্স নাই কোনো, এসে জড়িয়ে ধরতে হবে। আরে ফয়েজ তার বউর নিয়ে শহর থেকে আইতাছে। তুই তো ভালো করে জানোস যে ফয়েজে পায়েস খাইতে খুব ভালোবাসে। বৌমা তুমি আমাকে টাচ করবেন না। ছি 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 ছি, এই কোন ধরনের পোশাক পরে আছে তোমার মা? আসো ঘরে। আবার আমাকে টাচ করছেন। আপনাকে আমি বলেছি আপনি আমাকে টাচ করবেন না। এই হাত দিয়ে আপনি আমাকে টাচ করছেন। তোমার দেখে খুব ভালো লাগতেছে। আবার আমাকে টাচ করেছেন কেন? আপনাকে বলেছি যে আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করতে। আমি ওনার পায়ে হাত দিয়ে সালাম করব, কিভাবে সম্ভব? ওনার পাও যে নোংরা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমারও এইখানে থাকার কোনো ইচ্ছে নেই। আই আসো। আজকে থেকে আমার একটা মাইয়া, একটা পোলা, একটা মাইয়া। তোরা তুই আমার বৌমা না, তুই আমার মাইয়া, আমার মাইয়া। আসলে বলো মা ঘরে আসো। স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম। আর কত দূর বলতে পারো তুমি? আরে একটু কাছে চলে আসো, একটু হাঁটো, শোনো, কষ্ট হচ্ছে, হাঁটো। আমি এর জন্যই তোমাকে বলেছিলাম যে আমি যাব না গ্রামে, আমার ভালো লাগে না একদম। আরে গ্রাম শহরে কি তুমি আসছো? আরে আর কত দূর? আরে বাবা রে, বললাম যে একটু সাবধানে হাঁটো, মানে গ্রামের রাস্তা বুঝো না তুমি? কি বুঝবা? তোমাকে আমি বলেছিলাম যে আমি গ্রামে আসবো না। আরে আমার ও বাবুটা মাই গড, অনেক ব্যথা পাইছো না? ব্যথা তো পেয়েছি, এখন আমি কিভাবে যাব? কিছু একটা কোলে করে করো নিয়ে না। যাবো। হয়েছে, তোমার কোলে নিতে হবে না, উঠাও আমাকে। একটু সাবধানে, সাবধানে, সাবধানে। উফ, দাঁড়াও। আমি বারবার করে তোমাকে বারণ করেছিলাম যে গ্রামে আসতে হবে না। তোমার মা বাবাকে দেখতে মন চেয়েছে, তাদেরকে তো শহরে নিয়ে যেতে পারতে। আচ্ছা আচ্ছা বাবা, কুল হও। সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি এভাবে ব্যথা পাবা। প্লিজ একটু 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 ম্যানেজ করো, প্লিজ প্লিজ। আর কত ম্যানেজ করবো? হ্যাঁ, ম্যানেজ করতে করতে শহর থেকে গ্রাম পর্যন্ত চলে আসলাম। আর একটু আমরা যাই, একটু এই সামনে গাড়ি আছে। ডিসকাস্টিং। বৌমা, বৌমা, বৌমা কই আছো? তাড়াতাড়ি আসো। আমার কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছেন কে? আরে পুলা আসলো বলে শুনো, রান্না বাড়া কি শেষ হইছে? না হইয়া থাকলে ওর জন্য ভালো ভালো রান্না করো। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করে না। আমাকে মুরগিটা আছে না, ওই মুরগিটা জবাই দিছি, ওইটা রান্না করমু। আর হইছে ক্ষেত থেকে কচু নিয়ে আইছি আর লাল শাক তুইলা নিয়ে আইছি, এগুলা ভাজি করমু। আর হইছে আর কি করা যায় আম্মা? আরে শুটকি মাছ আছে না, ওইখান থেকে ওইটা ভর্তা করো। এই যে ঘরে যে ছোট ছোট মাছগুলো আছে, ওইটি সুন্দর করে মরিচ পইলা পেঁয়াজ পইলা চড়চড়ি করো। আচ্ছা আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। আমারও তো কত খুশি লাগতাছে, আমার ছোট দেবর আইতাছে, তার বউ আইতাছে শহর থেকে। আমি শুনছি আমার ছোট দেবরের বউ নাকি কত সুন্দর, আমি দেখি নাই তো কখনো, আজকে মন বইরা দেখমু, এই জন্য আমার অনেক আনন্দ লাগতাছে। আম্মা শোনেন, তাইলে এক কাজ করি, ওই বাড়ি থেকে 1 কেজি দুধ আনি, পায়েস রান্না করবো নে। বৌমা, তুমি আসো বইলাই আমি তোমার উপরে অনেক ভরসা পাই। তোমার আর ওই বাড়িতে দুধ আনতে যাইতে হইব না, তোমার শ্বশুর অলরেডি দুধ আনতে গেছে। শুনো বৌমা, আমি শুনছি শহরের মাইয়ারা নাকি মুরব্বীদের অনেক সম্মান করে, অনেক আদব কায়দা। তাছাড়া শিক্ষিত মাইয়া তো। হ্যাঁ মা, শিক্ষিত বড় লোক। আল্লাহ গো আম্মা, আপনার সাথে কথা কইয়া কইয়া তো আমার তরকারি পুড়তাছে। আমি ওইখানে মুরগি বসাই দিয়েছি, আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ভালো করে জাল কম দিও। আমার ফুলা বৌমারে নিয়ে আসতেছে, কি যে খুশি লাগতেছে। শহরের বউ বইলা কথা, খুব আদব কায়দা, খুব সুন্দরী। যাই বিছানাটা কইরা ফেলাই। আরে আইসা পড়ছে, আরে একটু এই সামনে আমাদের বাসা। আরে ফয়েজ ভাই, আরে ভাই কেমন আছিস তুই? এই তো ভাই ভালো আছি। ভালো আছেন? এই তো ভালো। কি করছো তুমি এসব? আই, তোমার কি কোনো কমন সেন্স নেই? এইভাবে এসে জড়িয়ে ধরলে, কত দামি ব্লেজারটা নষ্ট হয়ে গেল। আরে গ্রামে তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? ছোট ভাই হয়েছে তাতে কি হয়েছে? কমন সেন্স নাই কোনো, এসে জড়িয়ে ধরতে হবে। এত দামি ব্লেজারটা নষ্ট করে দিল।
গ্রামের খ্যাত একটা, কখনো চোখে দেখেছি এত দামি ব্লেজার? গ্রাম হয়েছে তাতে কি হয়েছে? যেভাবে খুশি সেভাবে চলবে নাকি? আই শোনো, নেক্সট টাইম যদি আমাদের সাথে দেখা হয় সালাম দিয়ে কথা বলবে, 100 দূরে থেকে কথা বলবে, বুঝতে পেরেছো? একটু চুপ করো। আচ্ছা ভাই তোর সাথে পরে দেখো, হ্যাঁ এখন তুই যা বাসা আসিস। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, শহরের ভাবি বলে কথা। আচ্ছা ঠিক আছে, আসবো না বাসায়। আচ্ছা যাতে না। আচ্ছা দাদু। চলো। এই শোনো, তোমাকে একটা কথা বলে দিই, আমার কিন্তু এসব একদম পছন্দ না। এই যে কেউ এসে জড়িয়ে ধরবে, আমি একদম সহ্য করতে পারবো না। প্লিজ একটু ম্যানেজ করো, এটা গ্রাম আমাদের, বুঝতে হবে। প্লিজ তোমার কাছে হাত তুলে বলছি, প্লিজ তুমি এরকম করো না প্লিজ। ঠিক আছে চলো। চলো। ডিসকাস্টিং। আব্বা তুমি কই যাও? কই যেতেছে মানে? তুই যেমন যাই নাও কিছু না জানার ভান করস। আরে ফয়েজ তার বউরে নিয়ে শহর থেকে আইতাছে। তুই তো ভালো করে জানোস যে ফয়েজে পায়েস খাইতে খুব ভালোবাসে। তা তো আমি জানি, হ্যাঁ। এই জন্য যাই নাই তো আমি বাজার করে আগে রাখছি। ও বাজার থেকে রাখছো, দুধ তো কিনস নাই? দুধের লিগা ফকির তুহিন গোবাইতে গেছিলাম, দুধ নাই। এখন আমি চিন্তা করতেছি যে বাজারে যাই, বাজার থেকে দুধটা নিয়ে আহি। আব্বা বেলাতে 10টা 12 বাজে গেছে, হ্যাঁ। এখন দুধ পাইবা না। শোন, আমারে জ্ঞান দিতে আইস না আশরাফুল। আমি বাপ তো, আমার সন্তান কি খাইবো না খাইবো, কই থেকে দুধ আনতে হইব সবকিছু আমি জানি। তুমি বাড়ি যাও, হ্যাঁ। আমি বাজারে যাচ্ছি। আরে বাবা, তুই তো দুধ চিনবি না, দুধের মধ্যে এমন করে পানি মিশায় না, তুই বুঝতে পারবি না। এর জন্য বয়স সব বয়সের দোষ। আমরা তো দুধ কিনতে কিনতে অভ্যস্ত হয়ে গেছি। এক কাম কর, তুই বাইতে যা, তোর মা আছে তোর বউ আছে, অগরে নিয়া একটু তাড়াতাড়ি হাত চালা, কাম কাজ কর। ফয় যাইতেছে তার বউরে নিয়া খুশি হয়ে যাবো দেখা। যা তুই বাদ যা। আব্বা তোমার দুধ কিনতে বাজার যাওয়া লাগবে না, আর ওরা তো এমনি 2 দিন থাকবে, আর তোমার শরীরটা বেশি ভালো না। আব্বা দুধ কালকে কিনতে পারবো তো, বাড়িতে চলো। না রে বাবা, পোলা আইতাছে বাড়িতে, বাপ তো, তখন ঘরে যখন পোলাপান হইব না, তখন বুঝবি পোলাপানের আদর। কোনো বাপই কিন্তু চায় না যে তাকে পোলাপান রে কোনো কীট পতঙ্গ স্পর্শ করুক, বুঝছস? পোলারা ওটি বুঝে না, সেই বুঝে কখন জানোস, বাপের নামক ছায়াটা যখন মাথার থেকে সরে যায়, তখন পোলাপানরা বুঝে বাপ কি জিনিস। এখন চলো বাড়ি চলো, কালকে দুধ কিনে চলো। যাই তুই বাড়িতে চলো। রে, ছাড়বি না রে, চল। আরে আসো না, এই চলে আসছি। মা, ও মা, আরে কই তুমি? বাজার তুই আয়া পড়ছিস? বাজার কেমন আছিস রে বাপ? মাশাআল্লাহ। বৌমা তুমি আমাকে টাচ করবেন না। ছি। এই কোন ধরনের পোশাক পরে আছে তোমার মা? এইরকম নোংরা কেন? মানে বুঝলাম না, আমি কি তোমাদের কোনো মাসে টাকা কম পাঠাই? মানে কি পড়ছে এগুলো তোমরা? হ্যাঁ, প্রতি মাসে তোমরা টাকা পাঠায় কেন? জানো যে শহর থেকে বউ আসতেছে, একটু পরিমাণে থাকবে না? বাজান তুই কি কইতাছস? এটা তো অনেক দামি কাপড়। আমরা তো গ্রামে থাকি, মাটি ধুলা দিয়া কাজ করি, এই জন্য ধুলাবালি ভরছে, পরিষ্কার হয়ে যাব। বৌমা আসো ঘরে। আবার আমাকে টাচ করছেন? আপনাকে আমি বলেছি আপনি আমাকে টাচ করবেন না। এই হাত দিয়ে আপনি আমাকে টাচ করছেন। আপনি জানেন যে এই শাড়িটার দাম কত? আপনি তো সেটা কখনো চোখেই দেখেননি। এই বাড়িটা বিক্রি করলে তো এই শাড়ির দাম হবে না। বৌমা আসলে আমি বুঝতে পারি নাই, আমার এই ভুল হয়েছে। এই যে হাত মুছে দিলাম। বড় বউ কই, তাড়াতাড়ি আসো, ছোট বৌমারে ঘরে নিয়ে যাইতে হইব। আসো বৌমা। ছোট বউ আইছে। আরে ছোট বউ কেমন আছো তুমি? তোমার দেখে খুব ভালো লাগতেছে। আবার আমাকে টাচ করেছেন কেন? আপনাকে বলেছি যে আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করতে। কি হ্যাঁ, কি শুরু হয়েছে এসব? আমার কি এসব সহ্য করতে হবে এখন? বৌমা ওরে টাচ করতে হইব না, ওর নিজেই ঘরে যাইতে পারবো। ঠিক আছে বৌমা, তুমি নিজেই ঘরে যাও। ঠিক আছে। আরে বাজান আসছিস বাজান? আমার যে কি আনন্দ লাগতেছে রে বাবা। তোর মাই কইলো যে তুই পায়েস খুব ভালো করে খাস না, এটা তো আমি ভুলেই গেছিলাম। তোর মা আমার মনে করা দিল যে পায়েস তো শখ করে পায়েস খায়। আমি দৌড়ে বাজারে গেলাম, কোনো বাজারে দুধ নাই। ফকির তুহিন গোবাইতে গেলাম, ওইখানেও দুধ নাই। পরে আর কি করুম, এই যে আশরাফুল আমার টাইনা নিয়ে এলো যে চলো কালকে দুধ দিবনি। বাবা আইতে কোনো সমস্যা হয়নি তো? বৌমা ভালো আছো? ভালো আছি। ছোট বউ তোমার শ্বশুর পায়ে হাত দিয়ে সালাম করো। কি? আমি ওনার পায়ে হাত দিয়ে সালাম করব?
কিভাবে সম্ভব? ওনার পাও যে নোংরা, আমি কখনো ওনাকে সালাম করতে পারবো না পায়ে হাত দিয়ে। ছোট বউ, এইটা তুমি কি কইতাছো? থাক বড় বৌমা, সালাম করতে হইব না, চলো ঘরে চলো। না, ঘরে যাইবো না। গরিব হইতে পারি, তো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। শহরের বউ শহরে চলে যাক। যা বাবা, বড় শখ করাইছিলাম বলে আমার শহর থেকে বউ নিয়ে আইব, জড়ায় ধরবো বাবা কইয়া। আমি এতদিন পর পোলারে পাইয়া আমি দুধের জন্য পাগল হয়ে গেছি। আমার পোলা পায়েস খাইবো, পায়েস তো দূরের কথা, পোলা আমার একটা সালাম দিল না, পোলা আমার খাঁচাইলো না, তোর বউরে নিয়ে পাগল হই। যা বাবা, বাবা আমাকে তো থাকতে দে, তোর বউরে নিয়ে শহরে থাকা। শহরে উচ্চ বিলাসে থাকবি, আমাকে তো মনে করা দরকার নাই। চল চল ঘরে চলো, চলো যা বাবা যা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমারও এইখানে থাকার কোনো ইচ্ছে নেই। আই, আসো। ছোট বউ, যাইও না, আব্বার কথা কিছু মনে করো না। আসো। আপা, ওরা চলে যাইতাছে, ওপরে ডাক দেন না। না তাইকো না, যাইতে দাও ওদেরকে, যাইতে দাও। আমার মনটাতে অনেক বড় শখ ছিল, আমার দুইটা বউ আর মাইয়ার মতন থাকবো বাড়িতে, কিন্তু সুখ আমার কপালে সইল না। আজকে থেকে আমার একটা মাইয়া, একটা পোলা, একটা মাইয়া। তোরা, তুই আমার বউ মানা, তুই আমার মাইয়া, আমার মাইয়া। বলো মা ঘরে আসো। কি থেকে কি হয়ে গেল, কত কিছু রান্না করলাম ওদের জন্য, কিন্তু ওরা এভাবে রাগ করে চলে গেল। চলো আব্বারে গিয়ে বুঝাই, আব্বা অনেক ভাঙ্গে পড়ছে। আসো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন।